সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে ঘরের মহিলাদেরই সামলাতে হয়। আর এই কাজগুলো যদি বুদ্ধি কাটিয়ে আর ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা পরিশ্রম, সময় আর বেঁচে যেতে পারে মাসিক খরচ। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিপস। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। প্রথমেই দেখতে পারছো যে এরকম একটা ছোট সাবানকে আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। অনেকটা পরিমাণ, মানে যতটা পরিমাণ আমার দরকার ঠিক ততটা পরিমাণ সাবানই এখানে গ্রেট করে নিলাম। তার মধ্যে এখানে দিয়ে দিলাম জাস্ট 1 ফোঁটা ডেটল। তোমরা চাইলে এই ডেটলটাকে স্কিপ করতেও পারো। এরপরে এর মধ্যে সামান্য জল দিয়ে এই সাবানটাকে ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা, প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার কেননা খুব কম সময়ের মধ্যে আমাদের এই সাবানটা একটা লিকুইডে কিন্তু চলে আসবে। এরপরে কি করব দেখো, দেখো আমরা একটা এরকম কাগজ নিয়ে নেব। একটু মোটা জাতীয় কাগজ এখানে নিয়ে নিচ্ছি। এটা চাইলে তোমরা খবরের কাগজও ব্যবহার করতে পারো, কিন্তু খবরের কাগজে কি হয়, ওই যে কালিগুলো থাকে সেই কালিগুলোও কিন্তু অনেকটা ক্ষতিকর আমাদের স্কিনের পক্ষে। তো তারপরে দেখো এইভাবে সাবানের যে লিকুইডটা সেটা কিন্তু এরকম কাগজের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে কাগজটাকে কিছুক্ষণ রেখে তারপরে ভাঁজ করে এগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো আকারে আমি করে নেব। কেন করব দেখো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা সাবান বা হ্যান্ড ওয়াশ আমরা নিয়ে থাকি, কেননা বাইরে আমাদের ট্রাভেল করতে গেলে আমাদের কিন্তু হাত ধোয়ার জন্য এইগুলো আমাদের নিয়ে যেতেই হয়। আর এই সাবান আর হ্যান্ড ওয়াশ কী হয়, অনেকটা জায়গা আমাদের তো নিয়েই নেয় ব্যাগের। এছাড়াও আমাদের প্রয়োজনার্থে কিন্তু আমরা খুঁজেও পাই না। আর যেহেতু সাবানটা একবার ভেজালে ওটা কিন্তু শুকাতে অনেকটা টাইম লাগে, আর হ্যান্ড ওয়াশের জায়গাটাও অনেকটা বেশি লাগে। তো এই যে ছোট ছোট এই কাগজের টুকরোগুলোকে একটা ছোট কন্টেনারে এরকম নিয়ে নাও। নিয়ে তারপরে একটা টুকরো দিয়ে দেখো এইভাবে তোমরা যেখানেই ধরো তোমরা যে কাজের জন্যই দাঁড়াবে না কেন সেখানে এই ছোট্ট কাগজের টুকরোটা দিয়ে সুন্দরভাবে তোমাদের হাতটা কিন্তু ধুয়ে নিতে পারবে। এটাতে তোমাদের কাগজটার ফলে তোমাদের হাতটা স্ক্রাবিংও হয়ে যাবে, পাশাপাশি কিন্তু হাতটা তোমাদের পরিষ্কারও হয়ে যাবে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন এরকম কিচেন স্ল্যাব পরিষ্কার করি তখন কিন্তু এরকম একটা মফারের ব্যবহার করে থাকি, কিন্তু এই মফারটা দিয়ে যখনই আমরা জল কাচাই না কেন, এই জল কাচানোর পর তখন আমাদের এক্সট্রাভাবে কিন্তু একটা ন্যাকড়া দিয়ে আবারও এই জল কাচানোর পর এই স্ল্যাবটাকে মুছতে হয়। তাহলে কি করতে হচ্ছে বন্ধুরা, একটা কাজ আমাদের কিন্তু 2-3 বার করে করতে হচ্ছে। তো এইটার একটা উপায় আছে, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আমাদের ঘরে দেখো এরকম কিন্তু পেন থাকে, আর এই পেনের ঢাকনাগুলো আমাদের যখন পেনের কাজটা মানে পেনটা শেষ হয়ে যায় কালি, তখন এই ঢাকনাগুলোকে আমরা ফেলে দিই। তো এবার থেকে ঢাকনাটা ফেলে রাখবো না, কারণ অনেক সময় দেখা যায় আমাদের কিচেনে আমাদের এরকম ক্লিপ নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, সুতির ন্যাকড়া, মানে এটা আমার কিচেন স্ল্যাব মোছার কাজে আমি ব্যবহার করি। তারপরে দেখো এই যে মপারটাকে আমি কি করছি, মানে মপারটার গায়ে এই ন্যাকড়াটাকে এই যে পেনের ঢাকনার সাহায্যে আমি কিন্তু আটকে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে পেনের যে ঢাকনাটা সেটা দিয়ে কিন্তু এই কাপড়টা আটকাতে কিন্তু আমার অনেকটা সুবিধা হচ্ছে, আর একদম টাইটভাবে কিন্তু আমার আটকে যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। এবার বন্ধুরা কি করব, দেখো বন্ধুরা, এবার যখন তোমরা কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করবে তো জল কাচানোর পাশাপাশি যে জলটা কাচাচ্ছে সেটা কিন্তু এই ন্যাকড়াটা টেনে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, একবারে আমাদের এই ন্যাকড়া মানে স্ল্যাবটা জলটাও কাচানো হয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের স্ল্যাবটা মোছাও হয়ে যাচ্ছে। আমাদের 2-3 বার করে কিন্তু একটা কাজ বারবার করতে হচ্ছে না। দেখতেই পাচ্ছ পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে এই ন্যাকড়ায়, পাশে আমাদের কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই কিচেন স্ল্যাবটা। দেখো পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি। তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় কি হয়, আমাদের এরকম 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এমনকি 2000 টাকার নোটও পর্যন্ত এরকম ছেঁড়া আসে। তো ছেঁড়া থাকলে সেই নোটগুলো দেখবে কোনো দোকানে কিন্তু নেয় না, কিন্তু সেই নোটগুলোকে তো আমাদের চালাতে হবে, তাই না? তো অনেকে আমরা সেলোটেপ ব্যবহার করি, তো সেলোটেপ মারা নোট কিন্তু অনেকেই নিতে চায় না। আর সেলোটেপটা দেখতেও বাজে লাগে, আর সেলোটেপটা খুলে যাওয়ারও একটা চান্স থাকে, আর বাইরে থেকে কিন্তু অনায়াসে সেটা বোঝা যায় যে এখানে সেলোটেপ মারা আছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা মোমবাতি এরকম নেবে, মোমবাতিটা জ্বালিয়ে যে মোমটা যে মানে টাকার যে জায়গাটা ছেঁড়া আছে সেই জায়গাটা এই মোমটাকে দিয়ে দেবে, দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবে। চেপে দিলেই দেখবে খুব সুন্দরভাবে যে টাকার যেই জায়গাটা ছিঁড়ে গেছে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে এরকম আটকে গেছে। তো এখানে কিন্তু আঠা দিলেও কিন্তু হবে না, তোমাদের কিন্তু সুন্দরভাবে এই মোমের সাহায্যেই কিন্তু তোমাদের এই টাকাটা মানে যে কোনো কাকা হোক তোমাদের আটকে যাবে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও।
বন্ধুরা, আমরা কিন্তু এরকম বিভিন্ন নোংরা ফেলার জন্য আমরা ডাস্টবিনের জন্য এই কালো রঙের এই প্লাস্টিকগুলো ব্যবহার করি। আর বাজার থেকে কিন্তু একসঙ্গে আমরা এই প্লাস্টিকগুলো অনেকটা পরিমাণ কিনে আনি, কিন্তু এই প্লাস্টিকগুলো রাখা নিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয়। আর যেহেতু এই প্লাস্টিকগুলো পরপর যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে পুরো প্লাস্টিকগুলোকে একটা একটা করে খুলতে হয়, তারপরে একটা একটা করে এই প্লাস্টিকগুলোকে আমাদেরকে বার করতে হয়। সেক্ষেত্রে মানে প্লাস্টিকগুলো কী হয় বলো তো, হাতের কাছে পাওয়াও যায় না, কোথাও এখানে ওখানে কোথাও গুজে রাখি, বা কি হয় মানে এলোমেলো হয়ে যায় প্লাস্টিকগুলো। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমরা প্লাস্টিকগুলোকে একটা সেফটি পিনের সাহায্যে মানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। দেখো কি করব, প্রথমে দেখে নিতে হবে কোন দিকটা মুখের দিক। তো মুখের দিকটা করা যাবে না, যেই দিকটা জয়েন্ট আছে প্লাস্টিকটা সেই দিকের একটা কোণায় এইভাবে সেফটি পিনটা আটকে দাও, প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে গেঁথে দাও। তারপরে তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় এইভাবে প্লাস্টিকগুলোকে এই সেফটি পিনের সাহায্যে টানিয়ে দাও। এরপরে এই প্লাস্টিকগুলোকে যখনই তোমাদের প্রয়োজন হবে একটা একটা করে এখান থেকে প্লাস্টিক টান দেবে, আর টান দেওয়ার পর তোমরা কিন্তু একটা একটা করে প্লাস্টিক তোমরা ব্যবহার করতে পারবে। এর ফলে তোমাদের চোখের সামনেও প্লাস্টিকগুলো থাকছে, এলোমেলোও হয়ে যাচ্ছে না এবং উড়েও যাচ্ছে না, কোনোটাই কিন্তু হচ্ছে না। খুব সুন্দর একটা টিপস, তাই না? তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই করে দেখবে, দেখবে তোমাদের অনেকটা কাজে লাগবে। দেখো, এখান থেকে আমি একটা প্লাস্টিক কিন্তু টান দিলাম। এবার টান দেওয়ার পর তোমরা ভাবছো তো যে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে, না বন্ধুরা, প্লাস্টিকটা কিন্তু ছিঁড়বে না। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকটার যে জায়গাটা জয়েন্ট আছে, জয়েন্টের একদম মাথার দিকে কিন্তু আমি গেঁথেছি, যার জন্য প্লাস্টিকটা কিন্তু একদমই ছিঁড়ে যায়নি। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই, তখন ঘুমানোর পর এই সিঙ্কটাকে আমরা যতই পরিষ্কার করে শুই না কেন, ছোট ছোট খাবারের টুকরো এই নলের মধ্যে থাকার ফলে এই নল দিয়ে কিন্তু বিভিন্ন পোকামাকড়, ছোট ছোট কীটপতঙ্গ এই উপরে উঠে আসে। তো বন্ধুরা, যেহেতু আমরা মানে বাসনপত্র এই সিঙ্কের মধ্যে রেখে দিই, সেহেতু এই বাসনপত্রে কিন্তু সেই জামটা থেকে যায়। যতই আমরা ধোয়াধুয়ি করি না কেন, একটা কিন্তু ভয় থেকে যায়। তো কি করতে হবে, রাত্রিবেলা, রোজ রাত্রিবেলা কি করবে, আমাদের পেঁয়াজের যে শিকড়ের দিকটা আছে, পেছনের দিকটা মোটা অংশটা, সেটা একটু মোটাভাবে কেটে এইভাবে নলের মুখে রেখে দাও। তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটা বাটির সাহায্যে আটকে দাও। তাহলে কি হবে, এই যে লাল লঙ্কার গুঁড়ো প্লাস যে পেঁয়াজের একটা ঝাঁঝালো গন্ধ, সেটা থাকার ফলে আর বাটিটা চাপা দেওয়ার ফলে গন্ধটা বাইরের দিকে বেরিয়েও আসবে না। তো এই নলে থাকা যে পোকামাকড়গুলো, সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, সহজে পালিয়ে যাবে। টিপসগুলো আজকে কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো